ইংরেজি যেই সাল চলে, তো এক সাল থেকে আর এক সাল আসতে মাস লাগে 12টা। কয়টা? একটু কথা বলেন না। 12টা। একইভাবে বাংলা সাল যে বঙ্গাব্দ হয়, এরও এক বঙ্গাব্দ থেকে আর এক বঙ্গাব্দ আসতে সময় লাগে 12টা মাস। একইভাবে আরবিক চাঁদের যে হিজরি সাল, এক হিজরি থেকে আর এক হিজরি সাল আসতে সময় যে লাগে সেটা তো 12টা মাস। তো আল্লাহ পাক যে আরবিক চাঁদের যে 12টা মাস আমাদেরকে দান করেছে, এর মধ্যে যে একটি মাস চলছে, এই মাসটির নাম হচ্ছে শাবানুল মুআজ্জাম। তো যতগুলি মাস আছে আল্লাহ পাক আমাদেরকে দান করেছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ, ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ যে একটি মাস, তারই নাম হচ্ছে শাবানুল মুআজ্জাম। এই মাসটি হচ্ছে গণনার দিক দিয়ে 8তম মাস। তো আজিজানে মুহতারাম, এই যে 12টি মাস আছে আরবিক চাঁদে, এই 12 মাসের মধ্যে সর্বপ্রথম যে মাসটা আরম্ভ হয়, সেই মাসটার নাম কি বলেন তো একটু জোরে বলেন না? মুহররম। এরপর আসে সফর। তো এই যে 12টি মাস একের পর এক শুরু হয়, তো এই 12টি মাস যখন আরম্ভ হয়, তো এমন কিছু মাস আছে যে মাসগুলি আরম্ভ হওয়ার পরে কিছু মানুষের শরীরে জ্বালা আরম্ভ হয়। এর মধ্যে এই একটি মাস হচ্ছে এই শাবানুল মুআজ্জাম মাস। এই মাস যখন আরম্ভ হয়, তো কিছু মানুষের গায়ে 180 ডিগ্রি গতিবেগে আপনার জ্বর আসে। যখন প্রথম মাস আরম্ভ হয় মুহররমুল হারাম, এই মাসটাতে তাদের ব্যথা একটু কম হয়। সফর মাসে ব্যথা না হইলেও চলে, কিন্তু যখন তৃতীয়তম মাস রবিউল আউয়াল মাস যখন আরম্ভ হয়, তো তাদের শরীরে সবচাইতে ব্যথা বেশি হয়। কেন হয়? কারণ হলো এটাই যে এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে আমার রসুলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বেলাদাত দিবস। শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে যত জায়গাতে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী অনুগামী রয়েছে, এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে আমার বিশ্ব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়াউমে বেলাদাত দিবস পালন করে। এরপরে আপনার মাস যখন আরম্ভ হয়, যেতে 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 এই যে শাবানুল মুআজ্জাম মাস, এই শাবানুল মুআজ্জাম মাসের পূর্বে একটা মাস গেল, সেই মাসটার নাম ছিল রজবুল মুরাজ্জাব মাস। এই রজবুল মুরাজ্জাব মাসে তাদের শরীরে একটু ব্যথা বাঁধে। কেন? এই রজবুল মুরাজ্জাব মাসে 26 তারিখের দিবাগত রাত্রি, অর্থাৎ 27 তারিখে আমার রসুলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া ধাত্রী থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে সপ্তম আকাশকে চিরে 70,000 পর্দা ভেদ করে আল্লাহর সঙ্গে দিদার করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই যে মেরাজ শরীফ, এই মেরাজ শরীফকে যারা অস্বীকার করে, কিরকম অস্বীকার করে? তাদের দাবি হলো যে নবীর মেরাজ হয়েছে, কিন্তু নবীর মেরাজ শারীরিক মেরাজ হয়নি। তাদের দাবি। তাদের মানে বুঝতে পারছেন তো আপনারা? না বুঝা যাচ্ছে না?
মানে প্রথমে ওয়াজ শুরু করেছে, সর্বপ্রথম যদি ওদের নামটা নিয়ে নি তো শরীরটা ভালো করবে না, তার লেগে প্রথমে ওদের নামটা বলছি না, পরে করে ইনশাল্লাহ বলবো। সুবহানাল্লাহ, 100-200 টাকা দিয়ে আল্লাহ যেন কবুল করে। তো তাদের দাবি হলো যে নবী মুস্তাফার যে মেরাজ সংগঠিত হয়েছিল, এ মেরাজ হয়েছিল রুহানি মেরাজ, অর্থাৎ নবীর শারীরিক জিসমানি মেরাজ হয় নাই। ওদের দাবি হলো যে নবীর মেরাজ হয়েছিল রুহানি মেরাজ, অর্থাৎ আধ্যাত্মিক মেরাজ হয়েছিল। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, বিশ্বাস হলো যে আমার নবী মুস্তাফার রজবুল মুরাজ্জাব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে যে মেরাজ শরীফ সংগঠিত হয়েছিল, এই মেরাজ শরীফ আপনার যে আজকে আধ্যাত্মিক মেরাজ হয়নি, রুহানি মেরাজ হয়নি, বরং আমার রাসূলে কায়নাত এই দুনিয়ার বুক থেকে মসজিদ আকসা থেকে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে সপ্তম আকাশকে পাড়ি দিয়ে আল্লাহর সঙ্গে জিসমানি ভাবে শারীরিক অবস্থায় দিদার করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে এর প্রমাণ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে গমন হয়েছিল, এটা পবিত্র কোরআন শরীফ থেকে প্রমাণিত। আল্লাহ পাক বলেন সূরা বানী ইসরাইল 15 নম্বর পারা, আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক বলেন যে নিশ্চয় আল্লাহর ও সত্তা, যেই সত্তা নিয়ে গিয়েছেন একই রাত্রিতে কাকে, বিআবদিহি। এই যে আবদ শব্দ, এই আবদ শব্দের দ্বারাতে প্রমাণিত হয় যে আমার নবী মুস্তাফার যে মেরাজ শরীফ সংগঠিত হয়েছিল, এই মেরাজ শরীফ আধ্যাত্মিক মেরাজ ছিল না, এটা রুহানি মেরাজ ছিল না। কারণ হলো যে যারা আরবি গ্রামার বুঝে এবং আরবিকে কথোপকথন করে, সকলে এই কথাতে একমত হবে যে আবদ শব্দ যখন আসে তো রুহুকে বোঝানো হয় না, বরং আবদ শব্দের দ্বারাতে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে বুঝাতে চাইলেন যে আমি আল্লাহ আমার বান্দাকে, অর্থাৎ আমার বান্দাকে নিয়ে গিয়েছি, শুধু রুহুকে নয় বরং জিসিম এবং রুহুর যে সমষ্টি তাকে আব বলা হয়। এই জন্য আল্লাহ পাক এই আয়াতের মধ্যে আব শব্দ দিয়ে কিয়ামত পর্যন্ত 420 নম্বর পার্টিদেরকে জানিয়ে দিল যে জেনে নাও আমার নবী মুস্তাফার যে মেরাজ শরীফ সংগঠিত হয়েছিল, এই মেরাজ শরীফ রুহানি ছিল না, আধ্যাত্মিক ছিল না, বরং আমার নবীর মেরাজ জিসমানি মেরাজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ আজিজানা মুহতারাম, তো এই যে আল্লাহ পাক আমার নবী মুস্তাফাকে মেরাজ শরীফে নিলেন, এই যে আপনার মসজিদে হারাম থেকে মসজিদে আকসা এই যে সফর, এটা হলো পবিত্র কোরআন শরীফ থেকে প্রমাণিত। তো মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে সফর হয়েছিল, এ সফর কোরআন থেকে প্রমাণিত। সুতরাং এটাকে যে অবিশ্বাস করবে, যে ইনকার করবে, অস্বীকার করবে, ও ব্যক্তি কোরআনের অস্বীকার করা হলো। এবার বলেন মুসলমান, যে ব্যক্তি কোরআনের অস্বীকার করবে, কোরআনের ইনকার করবে, ও ব্যক্তি মুসলমান থাকে ভাই? না। এই জোরে বলেন না, ও ব্যক্তি মুসলমান থাকে না। এরপরে মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যে সফর হয়েছিল, এটা হাদিসে মাশহুর থেকে প্রমাণিত। এটাকে যে অবিশ্বাস করবে, ও ব্যক্তি হবে গুমরাহ। আর সিদরাতুল মুনতাহা থেকে যে আল্লাহর সঙ্গে দিদার করা পর্যন্ত যে সফর হয়েছিল, এটা খবরে ওয়াহিদ থেকে প্রমাণিত। সুতরাং বোঝা গেল যে আমার নবী মুস্তাফার মেরাজ শরীফকে কোনোভাবে অস্বীকার করার কোনো রাস্তা নাই। কারণ নবী মুস্তাফার যে মেরাজ হয়েছিল জাগ্রত অবস্থায়, শারীরিক ভাবে জিসমানি অবস্থায়, মসজিদ আকসা থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, ওইখান থেকে সিদরাতুল মুনতাহা, সেইখান থেকে সপ্তম আসমান নবী আমার পাড়ি দিয়েছিলেন। একই রাত্রিতে হযরত উম্মে হানির আজকে ঘর থেকে নবী আমার পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা ভেদ করে সপ্তম আকাশকে
পাড়ি দিয়ে আল্লাহর সঙ্গে দিদার করে আবার নবী আমার একই রাত্রে ফেরত এসেছে। এখন আপনি যদি বলেন এটা আমার দিমাগে বুঝতে পারি না যে এক আসমান থেকে আর এক আসমান হলো কয়েকশো বছরের পথ, কিন্তু নবী একই রাত্রে এত দূর রাস্তা তাই কেমন করে করলে নবী এত দূর রাস্তা কেমন করে গেল? আজকে আপনাকে বলতে চাই যে কে গিয়েছে তাকে দেখার দরকার নাই, আরে দেখতে হবে এটাই যে গিয়েছে আমার নবী আর নিয়ে গিয়েছে আল্লাহ। আর জেনে রাখতে হবে ওই আল্লাহ নিয়ে গিয়েছে যে আল্লাহ আরে দুনিয়ার জমিন থেকে সপ্তম আসমান আজকে পাড়ি দেওয়া এক রাত্রিরে তো দূরের কথা, আল্লাহ যদি ইচ্ছা করে তো এক সেকেন্ডে ভ্রমণ করাতে পারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুতরাং এ নবীর মেরাজকে অস্বীকার করার কোন রাস্তা নাই। সুতরাং নবী মুস্তাফার মেরাজ হয়েছিল জাগ্রত অবস্থায় এবং আপনার জিসমানি অবস্থায় শারীরিক মেরাজ হয়েছিল। সুতরাং এই মাস আসলেও তাদের একটু জ্বালা বাঁধে। এ আজিজানে মোহতারাম, আজ আপনাকে বলতে চাই একটা ছোট্ট কথা ভালো করে বুঝেন যে নবীর মেরাজকে অস্বীকার করে কারা? কাদের মধ্যে? মাইক ম্যান ভাই একটু মাইকের আওয়াজটা ঠিক করেন, গলাটা খুব খিচে লিখছে। হ্যাঁ, একটু ভলিউমটা বাড়িয়ে দেন আর বেসটা একটু কমান, একবার গলাকে টেনে লিছে। তো আজিজানে মোহতারাম, আজ আপনার নিকটে আরজ করি যে এ নবীর মেরাজকে অস্বীকার কারা করে? যেই দিন আমার রাসূলুল্লাহ মেরাজ শরীফ থেকে ফেরত আসতেছেন, মেরাজ শরীফ থেকে আসলেন সকাল বেলাতে মক্কা ধাত্রীতে বসে আছেন। তো কুখ্যাত কাফের আবু জেহেল আসার পরে বলতেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, প্রতিদিনই তো একটা নতুন নতুন করে কথা শোনাও, তো আজ একটা কিছু শোনাও। তো বলে আবু জেহেল, দেখো গতকাল রাত্রি বেলাতে এই তো এখান থেকে গেলাম, এখান থেকে মসজিদে আকসা, ওখানে গিয়ে জমজমের পানিতে ওযু বানিয়ে 2 রাকাত নামাজ পড়ালাম, আর তারপরে ওইখান থেকে সিদরাতুল মুনতাহা সপ্তম আসমান পাড়ি দিয়ে আল্লাহর সঙ্গে দীর্ঘক্ষণ কথাবার্তা বলে আবার সকাল হওয়ার আগেই এই তো আবার বাড়িতে এসে নামাজ আদায় করার পরে তোমাদের সাথে গল্প করছি। এইবার যেমন এই কথা বলা, আবু জেহেল বিচারে বাবা রে, এই লোকটাকে মনে করে শুনো ইটু পাগল, মাজাল্লা এখন তো দেখছি মেলায় পাগল। এই সম্ভব হয় যে একজন মানুষ একই রাত্রিতে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা আবার ওখান থেকে 7 আসমান পাড়িয়ে কি সম্ভব? তো নবী কামার বলতেছেন, আবু জেহেল যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই কথাটাকে আমি সবাইকে বলবো, এলান করব। তো নবী আমার বলে, যাও নিঃসন্দেহে তুমি এটা সবার সামনে এলান করে দাও। এই আওয়াজ দিয়ে বলেন না, নবী বলছেন যাও এলান করে দাও। তো কোথায় যাবে? ঘটমট করে দৌড়তে দৌড়তে গিয়েছে আবু বকরের কাছে। যাওয়ার পর বলে, আবু বকর খবর শুনেছো? বলে কি ব্যাপার, কি হয়েছে? বলে তোমরা যেই নবীর কালেমা পড়ে মুসলমান হয়েছো ওর মাথার বেনটা পুরো চলে গিয়েছে। বলে কেন? বলে দেখো ও বলতেছে যে আজকে রাত গেল রাত্রিতে নাকি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর সঙ্গে দিদার করে এসেছে, মেরাজ করে এসেছে। তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আবু জেহেলকে বলতেছে, ও আবু জেহেল নবীকে আমার এই কথা বলেছে। বলে যখনই তোমাকে বলছি যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই কথা বলল, তো ও ছিল আবু জেহেল আর ইনি হলেন আবু বকর। তো সঙ্গে সঙ্গে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ইসলাম জগতের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে শোনো আবু জেহেল, যদি আমার নবী বলে থাকে যে গতকাল রাত্রিতে আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ওখান থেকে সপ্তম আকাশ পাড়ি দিয়ে আল্লাহর সঙ্গে দিদার করে এসেছি, তো আমি আবু বকরের ঈমান বলে যে এর জন্য আমার কোন দলিলের প্রয়োজন নাই, বরং বিনা দলিলে আমি নবীর মেরাজকে বিশ্বাস করি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে এই জায়গা থেকে একটা কথা বোঝা গেল স্পষ্ট যে নবীর মেরাজকে নিয়ে যারা দলিল খুঁজবে তারা হলো আবু জাহেলের দলের লোক, আর বিনা দলিলে যারা নবীর মেরাজকে বিশ্বাস করবে তারা হলো আবু বকরের দলের লোক। এবার আপনারা বলেন আমরা কোন দলের লোক? একসঙ্গে বলতে হবে।
আবু বকরের দলের লোক। তো আজ আপনাকে বলতে চাই, তাহলে যারা নবীর মেরাজকে নিয়ে কটূক্তি করে, অস্বীকার করে, যারা প্রশ্ন খুঁজে, প্রশ্ন উত্থাপিত করে, ওরা কোন দলের লোক হবে? ভয় লাগছে বলতে? জোরে বলেন না। আবু জাহেলের দলের লোক। ও তো বেটা মরে গেছে, কিন্তু ভাতিজাগুলাকে ছেড়ে গেছে। ও বেটা মরে গিয়েছে, কিন্তু ভাতিজাগুলাকে ছেড়ে গিয়েছে। এখন চাচার কাজ ভাতিজারা করছে। তো আপনার নিকটে আরজ করব যে এ মেরাজ শরীফকে অস্বীকার করার আপনার কোনো রাস্তা নাই। তার কারণ হলো যে আমার নবীর মেরাজ শরীফ সংগঠিত হয়েছিল। আজকে এটা হক এবং সত্য। এ আছি জানে মোহতারাম, আজ আপনাকে বলতে চাই যে আজ মানুষের ব্রেন কোন জায়গায় গিয়েছে দেখেন, কোন জায়গায় পৌঁছেছে। 2023 সালে আগস্ট মাসের 23 তারিখে আমাদের এই ভারতের জমিন থেকে বৈজ্ঞানিকদের চেষ্টাতে, বৈজ্ঞানিকদের আজকে আপনার কর্মর ফলে 2023 সালে আপনার আগস্ট মাসে এই ভারতবর্ষ থেকে একটা চন্দ্রযান পাঠানো হয়েছিল চাঁদে। আপনারা শুনেননি? চাঁদে গিয়েছিল। এই চন্দ্রযান চাঁদে যখন গেল, এই বিষয় নিয়ে কারো গায়ে ব্যথা লাগেনি যে হ্যাঁ গো চন্দ্রযান চাঁদে কেমন কেমন করে গেল, কি করে পাঠালো, কেমন করে গেল। বৈজ্ঞানিক হাজার হাজার বৈজ্ঞানিক দীর্ঘদিন চেষ্টা চালিয়ে কয়েকশো কোটি টাকা খরচ করার পরে চাঁদে চন্দ্রযান পাঠিয়েছে। এ বিষয়ে তারা আনন্দ হয়েছে, উল্লাসিত হয়েছে, ফেসবুকে স্ট্যাটাস লাগিয়েছে। আমরাও আনন্দিত যে আমাদের ভারতবর্ষের বৈজ্ঞানিকেরা চেষ্টা চালিয়ে চন্দ্রযান পাঠিয়ে আমাদের ভারতের নাম রোশন করেছে। কিন্তু জেনে রাখতে হবে যে আজকে তোমরা এই যে ভারতবর্ষ থেকে বৈজ্ঞানিকদের চেষ্টায় চন্দ্রযান পাঠানো হলো, এটাকে তুমি বিশ্বাস করে নিলে, বৈজ্ঞানিকের শক্তিকে বিশ্বাস করতে পারলে, বৈজ্ঞানিকের ক্ষমতাকে বিশ্বাস করতে পারলে, কিন্তু আমার যে আল্লাহ সারা পৃথিবীর বুকে জমিন ও আসমানে আল্লাহ চাইতে ক্ষমতাবান, আল্লাহ চাইতে শক্তিশালী কেউ নাই। ওই আল্লাহ পাক যখন আমার নবী মুস্তাফাকে মেরাজে নিয়ে গেল, আসমানকে পাড়ি দেওয়ালো, চন্দ্র ভেদ করালো, সূর্য ভেদ করালো, গ্রহ নক্ষত্র ভেদ করিয়ে আল্লাহ আরশে আজিমে নিয়ে যে মেরাজ শরীফ করলো, এটার উপরে তোমার প্রশ্ন বাঁধে। তাহলে বলেন মুসলমান, আজ ঈমান কোন জায়গাতে গিয়েছে? সুতরাং জেনে রাখতে হবে ওই সমস্ত দলের মানুষ আজকে তারা ওই সমস্ত জিনিসের বিরোধিতা করে যেই সমস্ত জিনিসের সঙ্গে আমার নবীর প্রশংসা, নবীর ইজ্জত, নবীর তাজকিরা, নবীর জিকির, নবীর সম্মান, নবীর রুতবা, নবীর হুরমত লুকায়িত আছে। তারা ওই সমস্ত জিনিসের বিরোধিতা করে। নবীর সঙ্গে দরুদ ও সালামের সম্পর্ক, নবীর ইজ্জতের সঙ্গে দরুদ ও সালামের আজকে সম্পর্ক, এটার বিরোধিতা করে। নবীর সঙ্গে আজকে নবীর মিলাদের সম্পর্ক, এটার বিরোধিতা তারা করে। নবীর আজকে প্রশংসার সঙ্গে দরুদের সম্পর্ক, এটার তারা বিরোধিতা করে। তাহলে বলুন মুসলমান, যেই কাজের সঙ্গে নবীর সম্পর্ক থাকবে আর ওই নবীর সম্পর্ক কাজের বিরোধিতা যদি করে, তাহলে ও ব্যক্তি নবীর দলের লোক হবে? জোরে বলেন না। আর যেই ব্যক্তি নবীর দলের লোক হবে, ও আমার কেউ হবে, আপনার কেউ হবে? কথা বলেন না। যেই ব্যক্তি নবীর না, ও ব্যক্তি আমাদের না। যেই ব্যক্তি নবীর না, ও ব্যক্তি মুমিনের না। আর যেই ব্যক্তি নবীর হয়ে যাবে, ওই ব্যক্তি মুমিনের হয়ে যাবে। আপনারা জেনে রাখবেন। আচ্ছা, সুবহানাল্লাহ। তো হ্যাঁ, আচ্ছা, আলোর দিশা ইনস্টিটিউট, আচ্ছা আলোর দিশা ইনস্টিটিউট থেকে 2000 টাকা এসেছে, 500 নগদ আর 1500 বাকি। আল্লাহ পাক যেন কবুল করে। তো জেনে রাখতে হবে, 2 মিনিট, তো জেনে রাখতে হবে যে জিনিসের সঙ্গে নবীর সম্পর্ক তারা তার বিরোধিতা করে। আর একটা কথা আপনাদেরকে বলে দিই যে আপনার বাংলাদেশের নাম শুনেছেন? এই যে বাংলাদেশ আছে আমাদের পার্শ্ববর্তী একটা দেশ। বাংলাদেশের কথা বলতে গেলে অনেক কথা চলে আসে, কারণ পৃথিবীর বুকে সব চাইতে পাগল ছাগলের বাহজুরি হয়তো বাংলাদেশে আছে। আমি 2022 সালে গিয়েছিলাম, সব চাইতে পাগলের বাহজুরি হয়তো বাংলাদেশে আছে। কেন? কিছুদিন আগে
জামাতে ইসলামীর একজন মাওলানা জেলে মারা গিয়েছে, দিলওয়ার হোসেন সাইয়্যিদ, নাম শুনেছেন? ও মারা গেল তো ওর মতন একটা লোক দেখতে, তো ওকে স্টেজে তুলে নিয়ে যে বক্তা সাজে 30,000 করে নাইট দিচ্ছে। ওর মতো দেখতে তার লেগে একটা ছেলে 2-4টে বক্তার কণ্ঠনকল করতে পারে, ওকে স্টেজে তুলে নিয়ে চলে যেছে। মানে পৃথিবীর মধ্যে সব চাইতে পাগল ছাগল বাস যদি করে তাই বাংলাদেশে বসবাস করে। তো আজই জানে মহতারাম, বাংলাদেশে একজন বিখ্যাত আশিকে রসুল ছিলেন আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি, যিনাকে 2014 সালে আগস্ট মাসের 27 তারিখে এই মোল্লা ওহাবিরা বাড়িতে জবাই করে শহীদ করেছে। এই হযরত নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি বলতেন, যদি সারা পৃথিবীর সব চাইতে বড় আলেম জ্ঞানী যদি হয় আর ওর অন্তরে নবীর মোহাব্বত যদি না থাকে তো ওকে আমি পায়ের জুতা মনে করি, আর রাস্তার পাশে একজন মুচি জুতা যে সেলাই করে ওর অন্তরে নবীর মোহাব্বত যদি থাকে তো আমি তাকে মাথার তাজ মনে করি। তো আজ